স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গতদিন আমি দেখিয়েছিলাম একটা এক্সেল ফাইলের ভিতর কিভাবে একটা পিকচার ইনসার্ট করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পিকচারকে বিভিন্ন ওয়েতে ফরম্যাটিং করা হয়। চলুন দেরি না করে আমরা আজকে ভিডিওটা শুরু করি। আমি অলরেডি এখানে একটা পিকচার ইনসার্ট করে রেখেছি। এখন আজকে আমরা এই পিকচারটাকে বিভিন্ন ওয়েতে ফরম্যাটিং করব। দেখেন, আমি যখন এই পিকচারটা থেকে ক্লিক করতেছি তখন এইখানে একটা পিকচার ফরম্যাট নামক রিবন চলে এসেছে। তো আমি যদি এই পিকচার ফরম্যাটে ক্লিক করি, এইখানে আপনি কতগুলো অপশান পাবেন। এই অপশানগুলো কেবল আপনি একটা পিকচার ফরম্যাটের ক্ষেত্রে পাবেন। তো আজকে আমরা এই অপশানগুলো নিয়ে মূলত কাজ করব। তো প্রথমে যে অপশানটা রয়েছে প্লেস ইন সেল, এই প্লেস ইন সেল মানে কি? এই প্লেস ইন সেল মানে হচ্ছে, দেখেন আমার এই পিকচারটা যখন আমি ক্লিক করতেছি এইখানে যে কর্নারটা রয়েছে, অর্থাৎ এই যে কর্নারটা রয়েছে এই কর্নারটা মূলত এই সেলে রয়েছে, G2 সেলে। তো আমি যদি এই পিকচারটাতে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি পিকচার ফরম্যাটে গিয়ে প্লেস ইন সেলে ক্লিক করি, তাহলে এই পিকচারটা এই সেলের ভিতর প্রবেশ করবে। দেখেন আমি প্লেস ইন সেলে ক্লিক করতেছি, পিকচারটা এই সেলে প্রবেশ করেছে, অর্থাৎ এই সেলটিতে সে প্লেস করে নিয়েছে। আমি একটু আনডু দিয়ে আগের পজিশনে নিয়ে যাচ্ছি। এখন আমি পিকচারটাকে যদি মুভ করে এই পজিশনে নিয়ে আসি, তাহলে দেখেন এই কর্নারটা হচ্ছে এই সেলের ভিতর। তো আমি যদি আবার এইখানে ক্লিক করে পিকচার ফরম্যাটে গিয়ে প্লেস ইন সেল দিই, তাহলে পিকচারটা এই সেলের ভিতর চলে এসেছে। আপনি এভাবে প্লেস ইন সেল করতে পারেন, অথবা দেখেন আমি যখন এই পিকচারটাতে ক্লিক করতেছি তখন এই ডান পাশে একটা আইকন ক্রিয়েট হচ্ছে। এই আইকনটা মূলত কি? প্লেস ইন সেল। আমি যদি এই আইকনে ক্লিক করি তাহলে কি এই পিকচারটা একটা সেলের ভিতর চলে যাবে। দেন আমি দেখাবো কারেকশান। কারেকশান হচ্ছে, আপনি যদি পিকচারটাকে শার্পেন ও সফেন বা ব্রাইটনেস বা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে চান, সেটা আপনি করতে পারবেন। দেখেন আমি এক কাজ করি, পিকচারটাকে একটু মুভ করে নিচ্ছি। এখন আমি যদি কারেকশানে যাই, আমি দেখেন আমার মাউসের কার্সারটা যখন আমি মুভ করতেছি তখন কিন্তু এই পিকচারের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি যে ফরম্যাটটা চাচ্ছেন সেই ফরম্যাটে যদি আপনি ক্লিক করেন, তাহলে সেই ফরম্যাট অনুযায়ী এই পিকচারটার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। আবার আপনি যদি পিকচার কারেকশন অপশান, যে নিচের যেটা রয়েছে পিকচার কারেকশন অপশানে যান, তাহলে আপনি নিজের মতো করে, অর্থাৎ আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি এই পিকচারটার ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন। দেখেন আমি শার্পনেস কমাচ্ছি বা বাড়াচ্ছি, দেখেন তাহলে কি হচ্ছে, এই পিকচারটার ডিজাইনটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আবার আপনি যদি ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেন, সেই অনুযায়ী পিকচারের ব্রাইটনেস কী হবে? কমবে বা বাড়বে। আমি কন্ট্রাস্টেও সেম কাজ করতেছি, কমাচ্ছি বা বাড়াচ্ছি, দেখেন পিকচারের ডিজাইন কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। দেন আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন এখানে স্যাচুরেশন আপনি কমাইতে বা বাড়াইতে পারেন, আপনি টেম্পারেচার বা কমাইতে বা বাড়াইতে পারেন। দেন হচ্ছে পিকচার ট্রান্সপারেন্সি, আপনি যদি ট্রান্সপারেন্সি 100% দেন, তাহলে এক্সেলের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিশে যাবে। এভাবে আপনি একটা পিকচারের ট্রান্সপারেন্সি কমাতে বা বাড়াতে পারেন। দেন আমি যাব এখানে যে পিকচার স্টাইল রয়েছে সেই স্টাইলে। এর আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে নিয়ে আসি, এটা হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। বাকিগুলো অলরেডি আপনি দেখে ফেলেছেন। আপনি যদি আর্টিস্টিক ইফেক্ট চেঞ্জ করেন, সেই চেঞ্জ অনুযায়ী কী করতে পারবেন? আপনি আপনার পিকচারটা ফরম্যাটিং চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি একটা পিকচারকে কীভাবে দেখতে চাচ্ছেন সেটা আপনি আপনার মনের মতো করে বানিয়ে নেবেন।
দেন আসি পিকচার স্টাইল। দেখেন এগুলো হচ্ছে মূলত ফ্রেম। আমি আমি আমার কার্সারটা মুভ করতেছি, তো আমি যে ফ্রেমটাতে ক্লিক করতেছি পিকচারটা ওই ডিজাইন অনুযায়ী কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটু পিকচারটা আগে পজিশনে নিয়ে আসি। পিকচারটা আগে পজিশনে নিয়ে এসেছি। এখন আমি কি করতেছি, স্টাইল চেঞ্জ করতেছি। দেখেন অর্থাৎ আপনি বিভিন্নভাবে স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনার মনে একটা কোশ্চেন জাগতে পারে যে আসলে আমরা এই কাজগুলো করে করবোটা কি, এটা আমাদের কি দরকার লাগবে। হ্যাঁ, আপনার এখন হয়তো দরকার লাগবে না, যখন আপনি অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করবেন বা আপনি যখন এক বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড ক্রিয়েট করবেন, চার্ট ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পিকচারের ফরম্যাটগুলো দরকার লাগবে। কারণ আপনি তখন যত এক্সপার্ট হবেন ডিজাইনে, আপনার ড্যাশবোর্ডটাও তত প্রফেশনাল হবে। তো আপনি নিজে নিজে পিকচার যে ফরম্যাটিংগুলো রয়েছে, এই ফরম্যাটিংগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন, যেগুলো আমি দেখিয়েছি। নেক্সট দিন আমি বাকি ফরম্যাটিংগুলো দেখাবো। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আপনি যদি লেগে থাকেন আমাদের চ্যানেলের সাথে, আপনি একটা পর্যায়ে গিয়ে এক্সেলে এক্সপার্ট হয়ে যাবেন। আমি হয়তো এখন এক্সেল নিয়ে কাজ করতেছি, দেন আমি ফর্মুলা নিয়ে কাজ করতেছি, আমি পিভট টেবল নিয়ে কাজ করব, আমি পাওয়ার কুইরি নিয়ে কাজ করব, এবং আমি পাওয়ার বিআই নিয়ে কাজ করবো। আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো আমাদের চ্যানেলের সাথে আপনারা লেগে থাকেন। ধন্যবাদ সবাইকে।